এবার মেসিকে ছাড়াই কলম্বিয়ার বিপক্ষে জিততে পারল না আর্জেন্টিনা। দর্শক, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 2:30 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। এদিন কলম্বিয়ার গড়ের মাঠে মেট্রোপলিটন স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। অতিরিক্ত তাপমাত্রায় মঙ্গলবার রাতে ঘরের মাঠে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে কলম্বিয়া। একই সঙ্গে ভালো সুযোগও তৈরি করে স্বাগতিকরা। রক্ষণ ও আক্রমণের দারুণ সমন্বয় ঘটিয়ে অসাধারণ এক শো দেখিয়েছে কলম্বিয়া, যে কারণে গোল পেতেও দেরি হয়নি স্বাগতিকদের। ম্যাচের 25তম মিনিটে ইরান মস্কুইরার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। কর্নার থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন তিনি। এরপর গোল পরিশোধের জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে আলভারেজরা। তবে প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ম্যাচের 48তম মিনিটে সেই গোল শোধ করে আর্জেন্টিনার ফুটবলার নিকোলাস গঞ্জালেজের গোলে 1-1 গোলের সমতায় ফিরে আর্জেন্টিনা। কিন্তু এরপর ম্যাচের 60তম মিনিটে বিতর্কিত কলম্বিয়া মিডফিল্ডারকে ফাউল করার কারণে বিতর্কিত পেনাল্টি পায় কলম্বিয়া। আর ম্যাচের 60তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে 2-1 গোলে এগিয়ে নেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ। 2-1 গোলে পিছিয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণ আরও বজায় রাখতে থাকে আর্জেন্টিনা, কিন্তু শেষ পর্যন্ত এই গোল আর শোধ করতে পারেনি লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পর উদযাপনে মেতে ওঠে কলম্বিয়া, যেন প্রতিশোধ নেওয়ার আনন্দে ভাসছিল পুরো দল। গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদেরও সেটি উল্লাস, বাদভাঙা আনন্দ। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের জন্য হার হজম করা ছিল দারুণ কষ্টের, কারণ এই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছিলেন প্রিয় তারকা লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে সেই ইনজুরির পর থেকে এখনও পর্যন্ত মাঠে নামতে পারেনি আর্জেন্টাইন এই সুপারস্টার। এবার দর্শক সমর্থকদের সঙ্গে বসে নিজের দলকে প্রতিশোধের শিকারও হতে দেখেন মেসি। 2016 সালের পর আর্জেন্টিনাকে হারাতে পারেনি কলম্বিয়া। 8 বছর পর বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর স্বাদ উপভোগ করল তারা। অন্যদিকে 2026 বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এই প্রথম হারের তিক্ত স্বাদ গ্রহণ করল আর্জেন্টিনা। যদিও 18 পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা, 2 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া। এই অঞ্চল থেকে সেরা 6টি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।